২৪ সালের বন্যার পর একই আতঙ্ক কিন্তু বিরাজ করছে ফেনীর মুহুরী নদী, কহুয়া নদী এবং সিলেট নদীর তীরের অধিবাসীদের মধ্যে। অর্থাৎ এখানকার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাই এবং সোনাগাজী বাসীদের মধ্যে কিন্তু এখন করে নতুন আতঙ্ক দেখা দিয়েছে। কারণ ২৪-এর ক্ষয়ক্ষতির এখনো তারা কাটিয়ে উঠতে পারেনি। তারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে দেনা করে যে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা চালিয়েছেন সেটি এখনো তার আসলে তারা সে টাকাটিও এখনো তারা পরিশোধ করতে পারেননি। তারা অভিযোগ করছেন যে যেসব আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা ঋণ নিয়েছেন তারা সময় মতো সেই ঋণ পরিশোধ করতে না পারার কারণে নতুন করে ঋণ পাচ্ছেন না, এই অভিযোগ কিন্তু তারা করছেন। তারা এই যে আপনি জানেন যে যে ধারাবাহিক যে বৃষ্টি এবং বন্যার যে পূর্বাভাস দেখা দিয়েছে এটাতে আতঙ্কিত হয়ে পড়েছে ফেনী জেলার সর্বত্র সব ধরনের যারা বাসিন্দা আছেন। কারণ এই কয়টি নদী, ফেনীর যে কয়টি নদী আছে এখানকার যে বাঁধগুলো সেটি দীর্ঘদিন মেরামত না করার কারণে কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। এবং আমরা এখানকার মানুষের সাথে কথা বলে জেনেছি যে তারা এই যে বৃষ্টির কারণে কিন্তু তারা আতঙ্কিত অনুভব করছেন এবং তারা যে ২৪-এর বন্যার কথাটাই বারবার তারা বলছেন। তারা বলছেন যে বন্যায় গতবার তারা কিন্তু ছাদের উপর কিংবা উঁচু স্থানে তারা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। তারা একই পরিস্থিতির মুখোমুখি তারা হতে চান না। তারা চান যে এখানকার যে বাঁধগুলো আছে সেটি স্থায়ী একটি বাঁধ নির্মাণ করা হোক এবং নদীগুলো খনন করার মাধ্যমে তারা তাদের এই অবস্থা থেকে পরিত্রাণ চান। এই জন্য তারা সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছেন। এখানকার বাসিন্দারা ২৪-এর যে ভয়াবহ বন্যা সেই অভিজ্ঞতার মুখোমুখি তারা হতে চান না। তারা চান যে পানি উন্নয়ন বোর্ড এবং সরকার এই বিষয়ে নজর দিক। তারা এই থেকে পরিত্রাণের জন্য স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করছেন। এই ছিল এখানকার সর্বশেষ।